জ্বালানি সংকটে আশঙ্কাজনক হারে কমেছে বিদ্যুৎ উৎপাদন, ফলে দেশের পল্লী এলাকায় বেড়েছে লোডশেডিং। এতে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে পরিবারের শিশু ও বয়োজ্যেষ্ঠদের। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ না পেয়ে কোথাও কোথাও অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। তাই ক্ষুব্ধ গ্রাহকদের হামলায় শঙ্কায় এবার পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ অফিস। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই বিএমপি সরকার আসার পরে আমি মনে করি যে 18 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। আমরা নিজেরাও বিএমপি করি, আমাকে আশেপাশেও বিএমপি, সবাই তো আওয়ামী লীগ না ভাই। আগে কারেন্ট গেলে সর্বোচ্চ হয়তো 5 থেকে 10 মিনিট, আর যদি কারেন্ট নিত ওরা আগের দিন মাইকিং করে বলতো। দীর্ঘ 10 বছর যাবত বিদ্যুৎ কিরকম যায় এটা দেখি নাই, যেটা সত্য কথা, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া। বিদ্যুৎ সংকটের কারণে সারা দেশের মতো গোপালগঞ্জ শহরেও রাতে বা দিনে সমান তালে চলছে তীব্র লোডশেডিং। গ্রামের অবস্থা আরও খারাপ। 24 ঘন্টার মধ্যে ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে সেটি নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না, বরং আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে 1-1.5 ঘন্টা থাকে না বলেই জানান গ্রাহকেরা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিদ্যুৎ এখন নাই, একটু পরে আছে, একটু পরে আছে, একটু পরে নাই, মানে এরকম করতে করতে সারাদিন মনে 50 বেজে যায় আসে। 20 ঘন্টার ভিতরে 23 ঘন্টা এই বিদ্যুৎ থাকতো। কিন্তু আপাতত এই যে সময়টা এই বিএমপি সরকার আসার পরে আমি মনে করি যে 18 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, মানে 24 ঘন্টার 18 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাই তো মানুষেরই সমস্যা ভাই। এই যে ভাই এখন যদি সরকার চিন্তা করে যে না আসলে গোপালগঞ্জের মানুষই আর একটু ভালোভাবে রাখার চেষ্টা করবো, তাহলে বিদ্যুৎ নিয়মিত রাখতে হবে। আর যদি চিন্তা করে যে না গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জ আমার বিরুদ্ধে, সে যে ভুল। আমরাও কিন্তু তার ভোটার, এক কথায় বিএমপি আমাকেও আছে, আমরা নিজেরাও বিএমপি করি, আমাকে আশেপাশেও বিএমপি, সবাই তো আওয়ামী লীগ না ভাই। একটা জিনিস বুঝতে হবে, এই জন্য বিদ্যুৎ যাতে ভালোভাবে থাকে, আমাদের সবারই আশা একটাই, যাতে বিদ্যুৎ আমরা সঠিকভাবে পাই। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সমস্যা হচ্ছে ধরেন ছেলেমেয়ের পড়াশোনার তো ডিস্টার্ব হচ্ছেই, মানে দাদা সন্ধ্যার টাইম বিদ্যুৎ যায়, তখন লেখাপড়ার সমস্যা হয়। আবার দেখা যাচ্ছে যে ধরেন গরম, প্রচুর গরম, ছোটো বাচ্চা কাছে থাকলে তাদের কষ্ট হয় ঘুমাইতে। গ্রামের সমস্যা হচ্ছে যে ওই যে সার্ভিসটা আমরা পুরোপুরি দিতে পারতেছি না। পাবলিক ফাংশনেও গোলাযোগ সৃষ্টি হচ্ছে যে আপনারা ধান ভাঙাবো, সময় মতো দিতে পারতেছি না। এই এদিক সেদিক করে টুরে আর কি ঝামেলার ভিতরে। এই যে 1 ঘন্টা লোডশেডিং, 1 ঘন্টা আসলো, 1 ঘন্টায় আর কি করা যাবে, কতটুকু কাজ করা যাবে? 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় তো সম্ভব না। আগে কারেন্ট গেলে সর্বোচ্চ হয়তো 5 থেকে 10 মিনিট, আর যদি কারেন্ট নিত ওরা আগের দিন মাইকিং করে বলতো যে আগামীকাল এত থেকে এত টাইম কারেন্ট থাকবে না। কিন্তু এখন তো রেটার বলে না, এখন তো একভাবে শুধু কারেন্ট অফই থাকে। যখন কারেন্ট ছিল না তখন গ্রামের মানুষ গরম সহ্য করার একটা ধারণ ক্ষমতা ছিল, কিন্তু এখন তো আর ওই পরিবেশ নেই। এখন কারেন্ট না থাকলে একটা অস্বস্তিকর একটা পরিবেশ বিরাজ করে আর কি। এখন এই যে কারেন্ট নাই, এই বাচ্চাটা নিয়ে যেমন বাইরে দিয়ে হেঁটে রয়েছে দুয়ার সময়, কারেন্টটা থাকলে তো আমার বাচ্চাটা নিয়ে ঘুম পাইতে আমি ফ্যামিলির একটা কাজ, সংসার প্রতি একটা কাজ করতে পারি। জাতীয় গ্রিডে সরবরাহ কম এবং পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় দিনে রাতে ঘন ঘন বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাডিকো। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকেরা দপ্তর ও উপকেন্দ্রে হামলা চালাতে পারেন এমন শঙ্কায় নিজেদের স্থাপনা ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে তারা। মঙ্গলবার ওজো পাডিকোর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মঈনুদ্দিন স্বাক্ষরিত চিঠিতে দপ্তর ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে/গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ওজো পাডিকোর পাওয়ার হাউস, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস ও চরপাথলিয়ায় অবস্থিত দুটি 33/11 কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। এতে গোপালগঞ্জে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। পুলিশ সুপারকে পাঠানো ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়,
লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ ওজোপাডিকর দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারেন। এমনকি কোনো অনভিপ্রেত ঘটনা বা নাশকতার আশঙ্কাও রয়েছে। এ কারণে ওজোপাডিকর সব স্থাপনা ও 33/11 কেভি উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহলের আওতায় আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারির অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। যদিও পরে এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।